সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এমএসডব্লিউ চ্যানেলে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল 2 কাপ লিকার চা, চিনি ছাড়া, সাথে বিস্কুট। তো এই হচ্ছে আমাদের সকালের প্রথম খাবার, না আমার প্রথম খাবার, সোমনাথের নয়। কারণ সোমনাথ তো আমারও আগে ঘুম থেকে ওঠে প্রত্যেক দিন, আর আমারও আগে ঘুম থেকে উঠে ও নিজের ব্রেকফাস্ট নিজে বানিয়ে খেয়ে নেয়। ছোলা, ছাতু, ডিম, আরও কী সব খায় যেন, প্রোটিন পাউডার। যাই হোক, তো আমি এখানে মেয়েকে তারপরে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম, ও সেটা খেয়ে তারপরে এখানে আঁকতে বসেছে। তো ওর ড্রয়িং পরীক্ষা আছে সোমবার দিনকে, তো ম্যাম ওকে বেশ কিছু হোমওয়ার্কও দিয়ে গেছে, সেগুলো করছে। তো আমি আবার ওকে বললাম যে তুই টেবিলটা কেন নিসনি, তো স্টাডি টেবিলটা ছাড়া এরকমভাবে কেউ ড্রয়িংয়ের কাজ করে? ও নেবে না বলছিল। আমি বললাম একদম না, এরকম তো কখনো দেখি না, ও সব সময় কিন্তু এই স্টাডি টেবিলের উপরেই আঁকার কাজ, লেখার কাজ করে। আজকে হঠাৎ করে ওরকম বসেছিল কেন ওই জানে। তো যাই হোক, মেয়ে এখানে ওর কাজ করুক, ওর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে তারপরে ও খেলতে চলে যাবে। আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এসে কি করবো বলো তো? দেখো ফ্রিজ থেকে কি বের করেছি, আজকে পনির বের করেছি। নর্মালি তো শনিবার করে যে নিরামিষ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের। আমার বাপের বাড়িতেও ছিল না, আমার বাপের বাড়িতেও দেখিনি শনিবারে নিরামিষ করতে। তবে হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবাই ভীষণ মানে এটা। শুধু এটা কেন, আমার শ্বশুরবাড়ির লোক কি মানে না শুধু সেটা বলো, কোনটা মানে না? মানে একদম মানে যেটা কখনো নামও শুনিনি, কখনো কোথাও কেউ মানে না, অনেক উঠে গেছে, হয়ে গেছে, সেগুলো আমার শ্বশুরবাড়িতে সবাই মানে ছোট বিষয় থেকেও সমস্ত কিছু আমার শ্বশুরবাড়িতে মানে। যাই হোক, আজকে আমার কি মন হলো, ভাবলাম আজকে চলো শনিবার একটু আমিও মানি। প্রত্যেক শনিবারে না মানতে পারলেও মাঝে মাঝে মানতে কিন্তু ভালোই লাগে। তো আজকে সেই জন্য নিরামিষ রান্নাবান্না, ব্রেকফাস্টেও কোনো ডিম রাখিনি। তো সে কারণে এখন হচ্ছে বানাবো পনিরের তরকারি। এবার তোমরা ভিডিওটা পুরোটা দেখা হয়ে গেলে আমাকে একটা গালি দিয়ে যাবে, বলো তো কেন? কারণ আজকে যে কারণে পনিরের তরকারি করলাম, যে আজকে নিরামিষ খাবো বলে, সেখানে আজকে আমি বিকেলবেলা করে টোস্ট বানিয়ে ফেলেছিলাম। ওই যে বললাম, হয় না, যে করার সে যার, মানে ওই যে কথা আছে না, যার হওয়ার তার 9তেই হয়, আর যার হওয়ার নয় তার 90তে গিয়েও হয় না। আমার হচ্ছে সেই অবস্থা। তো এখানে এই পনিরগুলোকে সুন্দর করে ডুম করে কেটে নিচ্ছি। তো এরপরে এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে খুব হালকা করে ভাজবো, কারণ বেশি করে ভাজলে আবার কি বলো তো, ওই শক্ত হয়ে যায়। খুব হালকা করে ভাজবো, আর একটা আলু দিয়ে লাল লাল করে সুন্দর করে ঝোল রান্না করব। তো সেটাই প্ল্যান করেছি। রান্নাটায় শুধু দিয়েছিলাম আদা, জিরে আর টমেটো। আদা, জিরে, টমেটো দিয়ে রান্নাটা করলাম। আর হ্যাঁ, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মশলার মধ্যে। আর ফোড়নে দিয়েছিলাম কিন্তু কালো জিরে, কারণ ছানা, পনির এগুলো কালো জিরেতেই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো এই আসলাম তোমাদের সামনে সকাল থেকে আসিনি, তাড়াহুড়ো করে কাজ সারছিলাম, সেই জন্য আসিনি। চলো এবার পুজো দেবো, ঠিক আছে? জামা কাপড়গুলো সব ঘরেই শুকিয়ে গেল, রোদ নেই তো যে বাইরে দেব। বাইরে রোদ থাকলে দিয়ে কিন্তু একটা হালকা তাপ আছে, কিন্তু মেঘ করেছে, মেঘও আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। বাইরে দেওয়া মানেই ফালতু।
চলো ফুল তুলবো। আচ্ছা, আমার ব্লগিংয়ের মধ্যে আমার কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি দেখতে ভালো লাগে বলো তো? আমার এই রান্না বান্না করি এই পার্টটা তোমাদের বেশি ভালো লাগে, নাকি গাছে ফুল তুলি এই পার্টটা বেশি ভালো লাগে, নাকি এগুলো কিছুই ভালো লাগে না, যখন আমি তোমাদের সামনে এসে কথা বলি তখন সেটা তোমাদের বেশি ভালো লাগে? কোন পার্টটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, সেটা হচ্ছে আমার ভীষণ বোরিং লাগে। তোমাদেরকে এই একই জিনিস প্রত্যেক দিন ভিডিওর মধ্যে দেখাই তো আমার কেন জানি না মনে হয় তোমরা প্রচণ্ড বোরিং হয়ে যাচ্ছ। এটা আমার ভুল ধারণাও হতে পারে, তোমরা একটু জানিও তো কমেন্ট করে যে আমার মানে তোমাদের কীরকম লাগে। প্রত্যেক দিন এই গাছ থেকে ফুল তোলা দেখাই, প্রত্যেক দিন রান্নাবান্না দেখাই, প্রত্যেক দিন তোমাদেরকে একইভাবে মানে সব দেখাই। এবার আমরা তো আমাদের তো রেগুলার লাইফস্টাইলের ওপর ভ্লগ বানাই, তো আমাদের জীবন তো প্রতিদিন এরকমই যায় বলো, সংসারের কাজ, বাচ্চা, রান্না বান্না এইসবের ওপরেই যায়। তো প্রত্যেক দিনকার ভিডিওর মধ্যে নতুনত্বের ছোঁয়া তো আমার পক্ষে আনা সম্ভব নয়, কারণ আমাদের প্রত্যেক দিনকার জীবনে আমরা নতুনত্বের ছোঁয়া কেউই আনতে পারি না, না আমি পারি, না তুমি পারো, না অন্য কেউ পারে, তোমরা পারো না অন্য কেউ পারে। তো এখন কি করা যাবে? তোমরা আমাকে জানিও আমার এই প্রতিদিনকার ফুল তোলা একই ব্লগ একই জীবন কেমন লাগছে, বোরিং হচ্ছ কি নাকি খুব ভালো লাগে অবশ্যই জানাবে। দেখেছো তো ওয়েদারটা কেমন, রোদ নেই, কেমন যেন থমথমে বৃষ্টি হবে। খবরে যে বলল যে এমন বৃষ্টি হবে কদিন ধরে, আমি তো দেখলাম ওদিকে মৌপ্রিয়া ওদের ব্লগ দেখলাম ওদের ওখানে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে কদিন ধরে, বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, থই থই করছে জল। ও বাবা, আমি ভাবলাম যে খবরে তাহলে ঠিকই বলেছে, তার মানে এদিকেও হবে। তবে দেখলাম না, খবরটা অ্যাকচুয়ালি ওদের জন্য, আমার জন্য না। আমাদের এখানে কই বৃষ্টি, কালকে সারাদিন হলো টুপুর টাপুর করে করে ব্যাস হয়ে গেল। পুজোটা দিয়ে টিভি চালাবো কিনা ভাবছি। কাজের মেয়েটা যাকে মা ঠিক করেছিল সে তো বাসন মাজা, ঘর মোছা সবই করে দিয়েছে, আমি শুধু রান্না, পুজো, তারপরে তো আমার হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা পুজোটা ঝটপট করে দিয়ে নিই, পরে আসছি। হ্যাঁ, এই যে দেখো কত ফুল, চলো পরে আসবো। বন্ধুরা এই যে দেখো সমস্ত বাসন এখানে মেজে উবুর করে রেখে গেছে, তো এগুলোকে পরে আমাকে গুছাতে হবে। মাসি হলে আবার গুছিয়ে রেখে তারপরে যাই। যাই হোক বাদ দাও। তো এই যে রান্নাবান্না, চলো তোমাদেরকে দেখিয়ে নিই একবার। জানি আজকেও তোমাদের লোড লাগবে। এই দেখো টেন টেন, কেমন দেখতে হয়েছে কমেন্ট করো। আলু দিয়ে লাল লাল পনিরের ঝোল, টেস্টি অ্যান্ড হেলদি। কি দারুণ দেখতে হয়েছে বলো বন্ধুরা। চলো ঝটপট করে ভাত বাড়ি দিয়ে খেয়ে নিই হাম হাম করে, ঠিক আছে? আর বাইরে কিন্তু ঝিরি 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 বৃষ্টি পড়ছে, খুব আস্তে আস্তে, বুঝতে পারলে? চলো খেয়ে নিই। 4:45 বাজে এখন। এই উঠলাম, শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে ফোন ঘাঁটছিলাম সারা দুপুর ধরে। এখন উঠলাম, মেয়েকে রেডি করাবো, মেয়েকে চুল টুল বেঁধে দেবো, মেয়ের ব্যাগ রেডি করে দেবো। আজকে শনিবার, মেয়ের কম্পিউটার ক্লাস আছে। সোমনাথ তো আজকে দুপুরবেলা শোয়নি, ও সারা দুপুর ধরে ওই ঘরে ওই মাল প্যাকিং করছিল, নাইটি প্যাকিং করছিল, কালকে বোধহয় ডিসপ্যাচ করবে। ঠিক আছে চলো মেয়েকে রেডি করাই, 5টা থেকে ক্লাস। ভালো লাগছে না কিছু।
বৃষ্টি হলো না। যখন রান্নাবান্না করছিলাম তখন মনে হয় একটু 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 বৃষ্টি ঝিরি 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 3 ফোঁটা না 4 ফোঁটা মতো পড়লো। 3-4 ফোঁটা বৃষ্টি হয়ে গেল। তারপরে আর কোনো বৃষ্টির সম্ভাবনা দেখছি না আকাশে। থাক, বৃষ্টি না হয় ভালো। কড়া রোদ্দুর তো নেই, পোড়া রোদটা না থাকা নিয়ে কথা। বৃষ্টি হওয়ার দরকার নেই, গরমটা অনেক কম আছে, এটাই ভালো। আমার এই নাকের চেঞ্জ করতে হবে, কোন জন্ম থেকে পড়ে রয়েছি। আমার এই কানেরটা চেঞ্জ করতে হবে, কোন জন্ম থেকে পড়ে রয়েছি। আমার এই হাতের শাখাটা পাল্টে হাতে অন্য কিছু করতে হবে, কোন জন্ম থেকে পড়ে রয়েছি। যে নাইটিগুলো পরছি, নাইটিগুলো চেঞ্জ করতে হবে, কবের থেকে পরছি। সব একঘেয়ে লাগছে আমার, নিজেকে যতবার দেখছি একঘেয়ে লাগছে। আর এই ছুঁই সুতো কানের ভাবছি আর পরবো না। তোমরা জানিও তো কি করব। আমার কেমন যেন মনে হচ্ছে কি যে আমার তো বয়স বাড়ছে আস্তে আস্তে। এই ছুঁই সুতো কানেরগুলো বোধহয় আর একটু কম এজ যাদের, তাদের মুখের সাথে খুব মানানসই। আমার তো আস্তে আস্তে বয়স বাড়ছে, মনে হয় ছুঁই সুতো কানেরগুলো আর যাবে না আমার মুখের সাথে। এবার একটুখানি টপ বা ছোট ছোট কানের এগুলোই পরা ভালো, ছুঁই সুতোটা বাদ দিয়ে দেওয়া উচিত। তোমরা জানিও তো এটা আমার ভুল মনে হচ্ছে না ঠিক মনে হচ্ছে। আর এই ধ্বজাটাকে খুলতে হবে, পারছি না খুলতে, জানো এত টাইট হয়ে গেছে। লাস্ট যখন পরেছিলাম এত টাইট হয়ে করে পরেছিলাম, গুজিটা খুলতে পারছি না। এটা খুলে ওই ছোট্ট সাদা স্টোনের ওইটা পরবো। মারতে হবে হ্যাঁচকা টান, তাতে যদি রক্ত টক্ত বেরিয়ে যায় বেরিয়ে যাবে, কিন্তু খুলতে তো হবে। কি জ্বালাতন! সারা জীবন ধরে নাকের খোলার জন্য আমাকে সোনার দোকানে যেতে হয়েছে। জীবনে যেদিন থেকে আমি নাক ফুটো করেছি, আজ 15 বছর হতে গেল প্রায়। এই 15 বছর ধরে আমার নাকের চেঞ্জ করার জন্য সোনার দোকানে যেতে হয়, দিয়ে বলতে হয় কেটে বের করেন তো, আমি পারি না। উফ, এবার আর যাবো না, অনেক হয়েছে। এবার আমি নিজে গায়ের ঘ্যাপচা জোরে টান দেবো, যা হবে হবে। চলো পরে আসছি, মেয়েকে রেডি করাতে হবে। কোন বোতলটা নিয়ে যাবি? বোতল লাগবে না, এবার কি কথা? ওই পিঙ্ক কালারের বোতলটা নিয়ে যা, দেখ জল আছে নাকি, নালে ভরে দিচ্ছি। বোতল পিঙ্ক, ব্যাগ পিঙ্ক, আমার পেনও পিঙ্ক। আমার ড্রেসের লেখাটাও পিঙ্ক। তোর বোতলটাও পিঙ্ক। আর কিছু পিঙ্ক? ওই যে ওই দুটো টেডি পিঙ্ক। ঠিক আছে, ওই বোতলটা নিয়ে আয়। বোতলটা আমি ঢুকিয়ে দিচ্ছি, নিয়ে আয়। আমার বক্সও পিঙ্ক। তোকে তাহলে পিঙ্কি বলে ডাকবো, হ্যাঁ? পিঙ্কি নতুন নাম তোর আজ থেকে, ঠিক আছে? জানি সোমনাথ মনে হয় উঠেছে, দরজা খুলেছে, আর ও এখানে এসে উকি মারছে। ওই দেখ দরজা খোলার কি স্টাইল! নে তোর কাছে যাবে। তো বন্ধুরা, সোমনাথ চলে গেল মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে। 1 ঘন্টা ক্লাস হয়, 6টার সময় ছুটি হয়ে যাবে। আর আজকে তো ম্যাডামও আসবে না, আজকে শনিবার করে ড্রয়িং ক্লাস থাকে মেয়ের, কিন্তু আজকে ড্রয়িং ক্লাস হবে না। গতকালকেই ম্যাডাম পড়িয়ে দিয়েছে ড্রয়িং ক্লাসটা, তো আজকে ম্যাম আসবে না, ঠিক আছে? আমি এখন দেখি কি করি, বিছানাটা তুলতে হবে, আর নাও তুলতে পারি, আমি এখন শুয়েও পড়তে পারি আবার, ঠিক আছে? চলো পরে আসবো। সোমনাথ এক্ষুনি চলে আসবে মেয়েকে দিয়ে। চলো 6টার সময় আবার আনতে যাবে। দেখেছো এই সব ধ্বজা মজা খেলনা মেলনাগুলো মেয়ে ওপরের ঘর থেকে নিয়ে এসে নিচে জমায়। সব থেকে ফ্রেশ সুন্দর কয়েকটা এখানে রেখেছি সাজিয়ে পর পর করে। দেখো এগুলো কত নতুন আছে আর ফ্রেশ আছে, সুন্দর আছে। আর এইগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জন্য এগুলো ওপরে রেখে এসেছি গামলার মধ্যে, আবার সে নিয়ে আসে। চলো পরে আসছে, ভাল লাগছে না কিছু।
আমার মাকে ফোন করেছিলাম একটু আসার জন্য, এসে একটু জনির কাছে বসার জন্য। যেহেতু এখন জনি পুরোপুরি সুস্থ নয়, তাই জনিকে বাড়িতে একা রেখে আমরা কোথাও বেরোচ্ছি না। তোমরা তো দেখতেই পাচ্ছ, আজ বহুদিন হয়ে গেছে আমরা বেরোই না বাড়ির থেকে। মানে সোমনাথকে বলি যে তুমি একাই যাও, গিয়ে চা খেয়ে আসো। এবার ওরও একা আমার সাথে বেরোনো অভ্যাস, তো ওরও একা বেরোতে ইচ্ছে করে না। আমিও বেরোই না, বিকেলটা বাড়িতেই থাকি, সন্ধে বিকেল বাড়িতেই আছি। বহুদিন হয়ে গেল বেরোচ্ছি না কোথাও। আজকেও বেরোতাম না, বাড়িতেই থাকতাম, টিভি চালাবো ভাবছিলাম, ওয়েব সিরিজ নিয়ে বসবো ভাবছিলাম। কিন্তু আজকে শনিবার, ম্যাডাম আসবে না। এই সারা সপ্তাহ যেমন তেমন, সারা সপ্তাহ মেয়ে বায়না করে না বাইরে নিয়ে বেরোনোর জন্য, কারণ পড়া থাকে তো, সন্ধ্যাবেলা করে পড়তে বসে, ম্যাডাম আসে, তার জন্য সারাটা সপ্তাহ বায়না করে না। আমি ওপরের ঘরে শুয়ে থাকি বা ছোটো ঘরে গিয়ে সোমনাথের কাছে বসি, কোনো প্রবলেম হয় না। কিন্তু এই শনি রবিবার আসলে আমার মাথায় বাজ ভেঙে পড়ে, কারণ এই শনি রবিবার আসলে আমি কোনো দোহাই দিয়েই মেয়েকে কিছু বোঝাতে পারি না যে জনির শরীর খারাপ বা আমরা বেরোতে পারছি না বা হেনা তেনা বা কিছু। বাচ্চা মানুষ তো কিচ্ছু বোঝে না এসব। ওর একটাই কথা, শনি রবিবার আমি বেরোবো, শনি রবিবার বেরোবো, শনি রবিবার বেরোবো। তো সেরকমই আজকে বিকেল থেকে শুরু করেছে ঝামেলা। ম্যাডাম আসবে না, ঘুরতে যাব, ম্যাডাম আসবে না, ঘুরতে যাবো। সোমনাথ বলেছিল একবার যে জনির শরীর খারাপ, আমরা বাড়ি ফাঁকা রেখে বেরোতে পারবো না। তারপরে কি করব, মেয়েটার দিকটাও দেখতে হবে। সারা সপ্তাহ বাড়িতে থাকে, সপ্তাহে একদিন যদি না ঘুরতে নিয়ে যাই। তো মাকে ওই জন্য ফোন করেছিলাম, বললাম যে তুমি এসে একটু থাকো জনির কাছে, আমরা একটু মেয়েকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি, আমার একটু বাইরে বেরোনো হবে। যাই হোক, চলো তাহলে ডালিয়াটা করেই নেব, ডালিয়াটা করে নিই, বুঝলে? কারণ মা আসবে বললো 7টায়, তা আমরা যদি 7টার সময় বেরোই, বাড়ি আসবো 8টা, সাড়ে 8টাও যদি বাজে, তারপরে আর ডালিয়া মালিয়া করবো কি? ডালিয়াটা করে রাখি এখন। প্লাস একটু সন্ধ্যের জন্য টিফিন বানাই, মেয়ে কম্পিউটার ক্লাস থেকে এসে খাবে তো, কিছু কিছু খাবার বানিয়ে রাখি, আর তার সাথে ডালিয়াটাও বসিয়ে দিই। এই কাজগুলো করি, আর শুয়ে থেকে লাভ নেই, বিছানাটাও তুলি তাহলে। এইমাত্রই প্ল্যান হলো আমাদের যে কিছু একটা বুদ্ধি বের করতে হবে, না হলে বাড়ি থেকে বেরোতে পারছি না আমরা কেউ। চলো আসছি পরে। তো বন্ধুরা, এটাকে ধরে উল্টে দিলাম। টোস্ট বানাচ্ছি আজকে অনেক দিন পর, পেঁয়াজ ছাড়াই করছি, কারণ আমিও একটু খাবো। আর মেয়েও পেঁয়াজ পছন্দ করে না, একদমই পছন্দ করে না, পেঁয়াজ দিলে হয়তো ও খেতোই না। তো আজকে মা মেয়েতে সন্ধেবেলা টোস্ট হবে টিফিনে, ঠিক আছে? আর একবারে আমার মা আসছে, তো মায়ের জন্যও বানাবো। দুটো আছে, ভালো হয়েছে। তাহলে 6টা ছিল পাউরুটি, 3জনের 2টো করে, 3 দুগুণে 6টা, মেয়ের, আমার আর আমার মায়ের হয়ে যাবে। চলো, আমাদের আবার একটুখানি প্ল্যান চেঞ্জ হয়েছে জানো তো, দাঁড়াও পরে বলছি, আগেটা করে নিই। আর এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি সোমনাথের, এই রান্নার কাজগুলো মিটিয়ে নিচ্ছি। দাঁড়াও পরে আসছি, বলছি, আবার প্ল্যান চেঞ্জ হয়েছে। মেয়েটা কবে থেকে চিজ খাবো মানে চিজ কিনে দাও করে যাচ্ছে জানো। আর আমার তো যাওয়াও হচ্ছে না, এই মাসে তো যাইনি ওই করতে, বাজারে, তার জন্য কিনতে পারিনি। ওটাও হচ্ছে ওই মানে আরে শপিং মলে যে মাসিক বাজার করি ওইখানে, এবার ওটা কেনা হলে তাহলে মেয়েটাকে আমি চিজ স্যান্ডউইচটা বাড়িতেই বানিয়ে দিতে পারতাম। আমার ঘরে চিজটা নেই, যার জন্য ওকে আমি চিজ স্যান্ডউইচটা বাজার থেকেই খাওয়াচ্ছি, মানে অর্ডার করে খাইয়েছি 2 দিন। আমার চিজ কিনতে হবে,
চিজ স্যান্ডউইচ ও আমার হাতে খেতে খুব ভালোবাসে, আগে করে দিতাম অনেক আগে। ঠিক আছে, তো চলো, এই রইলো, মা আর মেয়ে খেয়ে নেবে সুন্দর করে। আর আমারটা হচ্ছে এখানে। তো আমারটা ডিজাইন করিনি, আমার জন্য নর্মালি বানিয়ে নিয়েছি। আমি যদিও সস পছন্দ করি না, কিন্তু আজকে কি মনে হলো, ভাবলাম একটু সস খাই। ঠিক আছে, তো চলো আমি খেয়ে নিই। আমার এখন মানে বিগার উঠেছে কিসের বলো তো, একটু দুধ চায়ের। প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, মানে এইটা দেখে আরও বেশি ইচ্ছে করছে। এই খাবারটার সাথে যদি একটু দুধ চা হতো না, জমে যেত, জাস্ট জমে যেত। কিন্তু থাক, অ্যাসিডিটি হতে পারে। আর তাছাড়া বেরোবো তো বাইরে আজকে, বাইরে বেরোনো মানে চা খাবো, একদিন পর বেরোচ্ছি, সেখানে ডবল চা হয়ে যাবে, ওটা উচিত হবে না। তাই কন্ট্রোল করছি, কন্ট্রোল। যাই হোক, সোমনাথের ডালিয়াটা হয়ে গেছে প্রায়, এখনই বন্ধ করে দেবো। আর আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে বললাম। কি প্ল্যান চেঞ্জ হয়েছে? সোমনাথ বলছে যে মেয়েকে নিয়ে আলাদা ঘুরবো, তোমাকে নিয়ে আলাদা ঘুরবো। বলছে যে মেয়েকে পাশে বসাবো, মেয়েকে পাশে বসিয়ে বাপ বেটি মিলে সময় কাটাবো কিছুক্ষণ, বাবা মেয়েতে মিলে। তারপরে আবার তোমার সাথেও আলাদাভাবে সময় কাটাবো। বলছে আমাদের সাথে আলাদা আলাদাভাবে ওর সময় কাটাতে ইচ্ছে করছে। তো একটাই, তারপরে এরকম করলাম প্ল্যানটা। এখন তো 6টা বাজে, সোমনাথ মেয়েকে আনতে গেল, কম্পিউটার ক্লাস ছুটি হবে, তো ও একবারে গাড়ি নিয়ে আনতে গেছে মেয়েকে। একবারে গাড়ি নিয়ে আনতে গেল, একবারে মেয়েকে কিছুক্ষণ ঘোরাবে না, 7টা পর্যন্ত মেয়েকে ঘোরাবে, দিয়ে তারপরে আমার বাপের বাড়ির ওখান থেকে গাড়িতে আমার মাকে তুলে তারপরে মাকে আর মেয়েকে নিয়ে এই বাড়িতে আসবে, দুজনকে নামাবে। তারপরে আমি 7টার সময় রেডি হয়ে থাকবো, তারপরে আমি আবার সোমনাথের সাথে কিছুক্ষণ বেরোবো, তখন মা আর মেয়ে থাকবে বাড়িতে। দিয়ে আমি তারপরে সোমনাথের সাথে কিছুক্ষণ বেরোবো, তারপরে আমি আবার বাড়ি চলে আসবো, ব্যাস হয়ে গেল। আর এখন যে এই যে সোমনাথ বেরিয়েছে মেয়েকে নিয়ে ঘুরতে, তো এখন আমি রয়েছি বাড়িতে জনের কাছে। তো এইভাবেই প্ল্যানটা সাজালাম, ভালোই হলো। অন্যরকম হলো, কিন্তু ভালোই হলো। ঠিক আছে, আমার মাঝখান থেকে মানে আমাদের এই প্ল্যানিং চেঞ্জ করাতে মাঝখান থেকে লাভবান হয়ে গেল হচ্ছে আমার মা। কারণ আমার মারও একটু গাড়িতে করে ঘোরা হয়ে গেল মাঝখান থেকে। ঠিক আছে, তো যাই হোক, চলো পরে আসছি, খেয়ে নিই, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বন্ধুরা, খাবারগুলো সব ঢেকে রাখলাম, সোমনাথের খাবার, মেয়ের মায়ের সব ঢেকে গ্যাস ট্যাস মুছে নিলাম, রান্নাঘরের কাজ শেষ। ঠিক আছে, বাথরুমের দরজা খোলা ছিল, ছোটো ঘরেরও কোনো কাজ নেই, বিছানা টান করে ঝেড়ে রেখেছি। ঠিক আছে, আর বড় ঘরের বিছানাটা তো তখন তুলে নিয়েছিলাম, রান্নাঘরে যাওয়ার আগে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। তো সব কিছু গুছানোই রয়েছে। এখন 6টা 15 বাজে, তো ওই 6:45 নাগাদ আমি রেডি হই, তাহলে মা ঢুকবে, তারপরে বেরোবো। যে ওয়েদারটা কত সুন্দর, মনে হয় গাড়ির সামনে বসে খুব আনন্দ করছি, জানো। আমি বাড়িতে বসেই বুঝতে পারছি, ফিল করতে পারছি। ওই জন্য সোমনাথকে বললাম যে আমি তো যাইনি, তো মেয়ে সামনে, গাড়ির সামনে তো আগে কখনো বসেনি, আজকে প্রথম বসলো নিশ্চয়ই। তো কেমন আনন্দ করছে, কেমন লাফাচ্ছে, একটুখানি পারলে ভিডিও করো। তো দেখি কি করে, কি নিয়ে আসে না নিয়ে আসে ভিডিও করে। যদি কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আসে আমি তোমাদেরকে দেখাতে পারবো, আর আমি নিজেও দেখতে পারবো, সেটা ভেবেও আনন্দ হচ্ছে। তো যাই হোক, সবসময় তো পেছনেই বসবো, আজকে প্রথম সামনে বসবে। চলো পরে আসছি, হাঁপিয়ে গেছি, খেয়ে উঠলাম। টোস্টটা খুব সুন্দর হয়েছিল খেতে, টেস্টি। আমি সাধারণত এই স্লাইস পাউরুটির টোস্ট মানে করিও না, করতে ভালোও লাগে না আমার। ওই কোয়াটার পাউরুটি যেগুলো হয়, ওই কোয়াটার পাউরুটির টোস্টই আমার করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর কি করা যাবে, ঘরে যা ছিল তাই করলাম। আর হচ্ছে আমাদের হোম ডেলিভারি দেয়, তাকেই মাত্র মেসেজ করলাম, বললাম যে আমার ঘরে কোনো সবজি নেই, সব সবজি বাড়ন্ত। বেশ কিছু সবজির নাম লিখে দিয়েছি, পরিমাণ কিছু লিখিনি, শুধু সবজির নামগুলো লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপে। এবার উনি ওনার যতটুকু দিতে ইচ্ছে করে উনি পাঠিয়ে দেবে। আর কয়েক রকম মাছের নাম লিখলাম, কালকে রবিবার চিকেন দিতে বললাম। তো বেশ কিছু লম্বা বাজারের লিস্ট ওনাকে পাঠিয়েছি, কবে দেবে জানি না, আজকে রাতেও ঢুকতে পারে বা কালকে সকালে। চলো পরে আসছি। এই দেখো
হচ্ছে ক্যামেরা দেখো, মনে হচ্ছে গাড়িতে নেই, আমরা একদম নেমে আছি, হাঁটছি। কেমন লাগছে বন্ধু? এই দেখো এখন থেকেই লাইটগুলো চালিয়ে দিয়েছে। ক্লাসে গেছিলাম, বাবা নিতে এসেছিল, বাড়িতেই যাচ্ছি বলে না, কোথায় ঘুরছি মায়ের বাবা। এই দেখো টার্ন নিচ্ছে আস্তে আস্তে রাস্তা, কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না পাহাড়। দার্জিলিং, এখন দার্জিলিং এত বৃষ্টি পড়ছে, মাটি সবসময় ভিজায় এখানে, আর এই ভিজা মাটি দিয়ে ক্রাফট বানানো অনেক সহজ, কিন্তু একটা প্রবলেম, আমার পরীক্ষা বাবা 100 বা 80 গাড়ি চালানো যাবে না, ওটা 100 বা 80 বেশি গাড়ি চালানো যাবে না, 100 বা 80 বেশি গাড়ি চালানো যাবে না ওটা। এখন আমি মাটি ঘাটতে পারবো না, কারণ আমার ড্রয়িং পরীক্ষার গরমকালে মাটি ঘাটা মানে হাতে কেঁচো মেচো কামড়ে দেওয়া, হাত চুলকানো, হাত জ্বালা করা, এইসব। আর এখানে তো কোথাও মাটিই নেই, এই জায়গাগুলো খালি পাকা রাস্তা, তাও এই জায়গাগুলো তো রয়েছে, এই যে এই গাছগুলোর জায়গা রয়েছে। এই হাই রোডে তো এক ফোঁটাও মাটি পাওয়া যায় না, খালি পাকা রাস্তা। ম্যাপ একটা বিড়াল করলো, এ দেখো আবার আসলাম। এই লাইটগুলোর জন্য যেন আরো ভালো লাগছে। তোমাদের কাছে লাইটগুলো বোধহয় হলুদ হলুদ দেখাচ্ছে, কিন্তু এই লাইটগুলো আসলে সাদা, মনে হচ্ছে টুনি লাইট, দুর্গাপুজো মনে হচ্ছে না প্যান্ডেল হবে এখানে দুর্গাপুজো, কিন্তু মাগো এত এই লরিগুলো যা, কিন্তু দুর্গাপুজো এইসব পুজো আসতে কিন্তু আর বেশি দিন নেই। দেখো বাবা মনে হচ্ছে যেন ওই 3টে গাড়ি রেস করছে, কে আগে যেতে পারে, কিভাবে যাচ্ছে। এমন দোকান থাকে খুব ছোট, আর মাটির অর্ধেক তলাতেই থাকে দোকানগুলো, একটুখানি গর্ত করা, ওই গর্তগুলোতে দোকান থাকে। কি কিউট লাগে দেখতে ওগুলো, বাবারে এতটাই কিউট লাগে। এই একটু গর্ত করা থাকে বা ঢালাই করা থাকে, ওটার তলায় দোকানগুলো থাকে, দেখতে এত কিউট লাগে, কি আর বলবো। বাবা বিল্ডিং এর মতন দেখতে পুরো জিনিসটা, এটা আমি হঠাৎ করে বিল্ডিং ভেবেছিলাম। আমার বেশিরভাগ পরীক্ষাই শেষ হয়ে গেছে, এখন শুধু আছে ড্রয়িং, নাচ আর গান, ওইগুলো হলে হয়ে যাবে বোধহয়। তারপরে কয়েকদিন ছুটি দেবে, তারপরে তো আস্তে আস্তে শীত আসবে, পুজো আসবে, ওগুলোর তো আলাদা করে ছুটি দেবে। শীতের ছুটি দেবে কিনা জানি না, শীতে তো খুব একটা ছুটি দেয় না। চলো আবার কিছুক্ষণ পর আসছি। এইদিকে এখনো হাই রোডই আছে, 40-এর বেশি গাড়ি চালাবে না। এই আকাশ দেখাচ্ছে, এই দেখো এইগুলো লাইটিং, এই লাইটিং গুলো বেশ ভালো লাগে রাস্তার ধারে। ওই দেখো বাড়িটা কি সুন্দর করে লাইটিং দিয়েছে, এই দেখো এটা নদী বোধহয়, হ্যাঁ নদী। দেখো এই গাছগুলো যা সুন্দর লাগে দেখতে। এখানে অনেক কলা গাছও থাকতে পারে, এখানে না থাকলেও আমাদের ওখানে একটা কলপাড় আছে না বাড়ির ওইদিকে, ওই কলপাড়টা এত বড় বড় কলা পাতা হয়, কিন্তু সব নোংরা, ওখানে লতা থাকার চান্স অনেক। ঝোপঝাড়ের দিকে কলা গাছ, মানে কলা পাতা আছে, কিন্তু ওখানে
অনেক নোংরা, ধুলেও যাবে না, অনেক জীবাণু থাকে, অনেক নোংরার মধ্যে, তো ঝোপঝাড়ের মধ্যে যেতে হলে ওই ঝোপঝাড় বাগান পেরিয়ে যেতে হবে, অনেক ঝামেলা দিয়েও নোংরা পাবো। এখনো হাই রোড, কত বড় হাই রোড বাবারে, পুরো পৃথিবী জুড়েই বোধহয় হাই রোড। এই গাছগুলো খুব ভালো লাগে, এই গাছগুলোতে আবার সব ফুলের মতো নর্মাল ফুল ফোটে না, এত কিউট কিউট ফুল ফোটে, ইচ্ছে করে ফুলগুলো তুলে একটু বাড়ির সামনে সাজিয়ে রাখি, এত কিউট কিউট ফুল হয় এই গাছগুলোতে। এই দেখো, ওরে বাবারে কত বড় গাছ। আবার চলে আসলাম ফুলিয়া। হ্যাঁ ফুলিয়া ফুলিয়া জায়গাটার নাম, ওই জায়গাটার নাম নাকি ফুলিয়া। হাই রে, ফুলিয়া, ওই জন্য এখানে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যায়, এই জন্য গাছ, এই জায়গাটার নাম ফুলিয়া। সময় আগামীকাল বিকাল ঠিক 4টায়। প্রিয় বন্ধুরা, এটি এমন একটি বিশেষ মুহূর্ত যেখানে আপনারা খুব কাছ থেকে এই গাছগুলো এত সুন্দর লাগে, এই যে হাই রোডের পাশে থাকে এই গাছগুলো, খুব ভালো লাগে। গাছগুলো কি গাছ ভগবানই জানে। চারিদিক দিয়ে গাছ আর গাছ, এদিকে জঙ্গল টাইপের হয়ে আছে, জঙ্গল বা কি বলবো, জঙ্গলই বলি, এত গাছ ওইদিকে, এদিকে ওরে বাবারি দেখো, এই গাছগুলোর ভিতরে এত ঝিঝি পোকা। তোমরা যদি যাও এই গাছগুলোর ভিতরে কি কি পাবে বলবো, পাবে ব্যাঙ, লতা, অ্যান্ড রাত হতে চলছে, সন্ধে হতে চলছে, নাম নাই বা নিলাম, লতাতে পেতে পারো ব্যাঙ, অ্যানাকোন্ডা, হ্যাঁ অ্যানাকোন্ডা পেতে পারো, ব্যাঙ পেতে পারো কিছু, আর হচ্ছে কিছু ভয়ঙ্কর পোকামাকড় দেখতে পারো। ওখানে যা পোকামাকড় আছে, আমি তো একটা আরশোলাই ভয় পাই, তাহলে ভাবো ওখানে কত ভয়ঙ্কর পোকা আছে। আমি সব পোকাই ভয় পাই। ওরে বাবারে, এখনো শেষ হচ্ছে না, কত বড় জায়গা এটা। হ্যালো, আমি বইতে পড়েছি রানাঘাটে নাকি কাঁসার থালা বিখ্যাত। আমি বইয়ে পড়েছি রানাঘাটে নাকি কাঁসার থালা বিখ্যাত। হ্যাঁ, বইয়ে পড়েছি। মহাদেবের মালা তো খুলে গেছে পুরো। তা না, সকল পাখিরাই তাদের বাসায় ফিরিতেছে। আমি সাধু ভাষায় বলিলাম, কেউ কিছু মনে করিও না। আমি বইয়ে পড়েছি সাধু ভাষা আর চলিত ভাষা মিশিয়ে ফেললে তাকে গুরুচণ্ডালী দোষ বলে, তাই না বাবা? আমি বইয়ে পড়েছি সাধু ভাষা আর চলিত ভাষা মিশিয়ে ফেললে বা গুলিয়ে ফেললে তাকে গুরুচণ্ডালী দোষ বলে। কি যন্ত্রণা বলো তো। আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে সুকন্যার বিয়ে হয়ে গেছে, তোমাকে বলেনি। তো আমি শুধু উত্তরটুকু দিয়েছিলাম যে না গো, বলেনি। এইটুকু নিয়ে আজ তিল থেকে তাল হয়ে গেছে পুরো ইউটিউব জুড়ে। তো যাই হোক, এখন তোমাদের মনে, তোমরা দেখছি আমাকে ভিডিওতে কমেন্ট করেছো যে ওর নাকি চাকরি হয়েছিল বললে, তাহলে সেটা মিথ্যে কথা ছিল কি না, চাকরি হয়েছিল বলে পড়ানো ছেড়েছিল, না বিয়ে হয়েছে বলে পড়ানো ছেড়েছিল, আসলে কোনটা সত্যি? আচ্ছা, এটা কেন বোঝো না যে দুটোই সত্যি? দুটোই সত্যি। চাকরি হয়েছিল বলে ও পড়ানো ছেড়েছিল, নাচ কিন্তু ছাড়েনি।
চাকরি করতে যেত, সপ্তাহে 2 দিন ছুটি পেত। সেই 2 দিন ছুটির মধ্যে না, সপ্তাহে 1 দিন ছুটি পেত। চাকরি করতে যেত, সপ্তাহে 1 দিন ছুটি পেত। সেই 1 দিন ও মেয়েকে নাচ শেখাতে আসতো, কিন্তু পড়ানোটা ছেড়ে দিয়েছিল। তারপর যখন বিয়ে হয়ে গেল তখন কিন্তু ও নাচটাও ছেড়ে দিল। নাচা করে যাচ্ছি, নাচটাও ছেড়ে দিল, মানে মেয়েকে নাচানোটাও ছেড়ে দিল। ঠিক আছে, তো চাকরি পাওয়ার পর পড়ানো ছেড়ে দিয়েছিল, আর বিয়ে করার পর নাচানোটা ছেড়ে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি ও চাকরিও পেয়েছিল আর তারপরে বিয়েও করেছিল, তো দুটোই হয়েছে ওর জীবনে। এমন না যে মানে কোনটা হয়েছে আসলে আমি তার মানে মিথ্যে বলেছি না। আরে বাবা, আমার পুরনো ভিডিওগুলো সেটা ঠিকমতো দেখে না কেউ, আর ভুং ভাং বকে। আমার পুরনো ভিডিওগুলোর মধ্যে তো রয়েছে যেখানে ও নিজের মুখে এসেই বলছে ভিডিওতে যে দিদি আমি চাকরি পেয়েছি, বা এই জায়গায় চাকরি পেয়েছি, অমুক জায়গায় এই করছি আমি এখন। ও নিজেই বলেছে আমার ভিডিওর মধ্যে, সেটার তো প্রমাণ রয়েছে যে ও চাকরি পেয়েছে, এটা মিথ্যে নয়। বা এখন যে ও বিয়ে হয়ে গেছে সেটাও মিথ্যে নয়, কারণ ওর ফটো সব দেখেছি, ফেসবুকে ওর ফটো দেখেছি, প্লাস হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছিল। তো তাহলে আর একটা কথা তোমাদেরকে আজকে বলি, এই যে কিছু মানুষ বলে না যে আমি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারি না, কোনো সম্পর্ক মানে সম্পর্ক আসে জীবনে, বিশাল মাখামাখি হয়, তারপর সেই সম্পর্কটা পুরো ভেঙে টুকরো হয়ে যায়। তো এই কথাটা প্রচুর মানুষের মুখে শুনি আমি, প্রচুর মানুষের মুখে। আমি কখনো কাউকে কিচ্ছু বলি না, যে কি বলবো, কথাটা যে তোমরা 100% ভুল বলো তা তো নয়, 100% সত্য। তোমাদের এই কথাটা না যেমন 100% সত্যি, তেমন 100% ভুলও। এবার তোমরা বলো একটা কথা কি করে ঠিকও হতে পারে, আবার কি করে ভুলও হতে পারে? হয় ঠিক হবে নয় ভুল হবে, না? কিন্তু না, তোমাদের এই যে কথাটা যে আমার সম্পর্কগুলো সব তৈরি হয় আর তারপরে বিশাল মাখামাখি হয়, আর তারপরে সেই সম্পর্কগুলো ভেঙে টুকরো হয়ে যায়, এই কথাটা 100% সত্য, 100% ভুল। কেন বলি? আমি এই 6 বছর ধরে ইউটিউবে আছি। এই 6 বছর ধরে ইউটিউব থেকে আমি যে কটা সম্পর্ক পেয়েছি, যে কটা সম্পর্ক ইউটিউব থেকে, মানে সোশ্যালি আমি আসার পর সোশ্যাল মিডিয়া থেকে যে কটা সম্পর্ক আমার তৈরি হয়েছে, সত্যি বলতে একটাকেও আমি ধরে রাখতে পারিনি। সব মাখো না, একটাকেও ধরে রাখতে পারিনি বলবো না। আমার সাথে আমার কালিগদের সম্পর্ক ভালো আছে, সাথী বলো, পিয়ালি বলো, মৌ বলো, প্রিয়া বলো, পূর্ণিমাদি বলো, আরও যারা রয়েছে সোশ্যাল মিডিয়াতে ব্লগার, তাদের সাথে প্রীতি বলো। তো যাই হোক, সবার সাথে আমার রিলেশন ঠিক আছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি বাদবাকি মানুষদের কথা, ব্লগারদের কথা বাদ দিয়ে, হ্যাঁ, বাকিদের কথা বলছি। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়ার সম্পর্কগুলো সত্যি মানে টেকেনি, খুব মাখো হয়েছে, তারপরে ভেঙে টুকরো হয়ে গেছে। সেটা এই যে তোমাদের এই কথাটা ওই জন্য বললাম যে হ্যাঁ 100% সত্য কথা, যে সম্পর্কগুলো ধরে রাখতে পারিনি, সব তৈরি হয়েছে, ভেঙে মাখো হয়েছে, ভেঙে গেছে। কিন্তু যে সম্পর্কগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে পাইনি, আমার সোশ্যাল মিডিয়ার বাইরে তৈরি হওয়া সম্পর্ক যেগুলো, সে আমার বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, একটা দেখাও তো, জাস্ট একটা দেখাও যে এর সাথে তো মন্দিরা তোমার খুব মাখামাখি ছিল, আজ কেন সেই সম্পর্কটা নেই। জাস্ট একটা দেখাও, আমি মেনে নেবো তোমাদের কথা। জাস্ট একটা এমন সম্পর্ক দেখাও যেটা সোশ্যাল মিডিয়ার বাইরের সম্পর্ক, সেই সম্পর্ক আমার সাথে তৈরি হয়েছে এবং সেটা ভেঙে টুকরো হয়ে গেছে। পাবে না খুঁজে, একটাও নেই। তো এবার দেখো, মানুষ তো ঠেক খেতেই শেখে। তো আমিও ঠেক খেতে শিখেছি। এখন সোশ্যাল মিডিয়া থেকে কোনো সম্পর্ক ভবিষ্যতে যে আর কোনোদিনও দেখবে না যে সোশ্যাল মিডিয়া থেকে কোনো সম্পর্ক পেয়ে সেটাই আবার মাখো করেছি আমি আমার জীবনে, সেটা তোমরা কোনোদিনই আর দেখবে না। কারণ ঢের শিক্ষা হয়েছে, 1জন 2জন না, কিন্তু প্রচুর এরকম হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক এসেছে একদম গলায় তাকে ছাড়া বাঁচবো না, সেই সম্পর্ক ভ্যানিশ। তো এই শিক্ষাটা একটা অনেক বড় শিক্ষা। আর এই জীবনে আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনো সম্পর্ক তৈরি করব না। সোশ্যাল মিডিয়ার বাইরের কোনো একটা সম্পর্ক দেখাও যার সাথে আমার এখন রিলেশন নেই বা কিছু, পারবে না তোমরা খুঁজে। আমার প্রচুর বন্ধু বান্ধবী এরকম রয়েছে যাদের সাথে আজ 10 বছর, 15 বছর, 20 বছর হতে গেল আমার বন্ধু বান্ধবী, তাদের সাথে আমার রিলেশন এক জায়গায় রয়ে গেছে। আমার বাপের বাড়ির পাড়ার লোকজন দেখো, আমার বাপের বাড়ির পাড়ায় এমন অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে যারা আমাকে ছোট্টবেলা থেকে দেখে এসেছে, একদম
দাদা প্রচুর মানুষকে আমি কাকিমা বলে ডাকি, প্রচুর মানুষকে আমি দিদি বলে ডাকি, কত বাচ্চাদের ভাই বলে ডাকি, কত বড়দের দাদা কাকা জ্যাঠা কাকু, প্রচুর। আমার সাধুর বাগানের মানে বাপের বাড়ির পাড়ার কথা বলছি, কারোর সাথে বলতে পারবে না কোনো দিন কোনো খারাপ কিছু হয়েছে। আমার শ্বশুরবাড়ির পাড়ার লোকজন দেখো, আশেপাশে এই সামনের বাড়ি, এই সামনের বাড়ি, পাড়ার লোক, এইসব পেছনের লোক, কারোর সাথে কিচ্ছু হয়নি। আর আর কি দেখাবো, দাদা বৌদিরা রয়েছে, আকাশ বাপড়িরা রয়েছে, আমার শ্বশুরবাড়ির লোকজন রয়েছে, বাপের বাড়ির লোকজন রয়েছে, বন্ধু বান্ধব A to Z, মানে যে সম্পর্কগুলো আমি মানে সোশ্যাল মিডিয়া থেকে পাইনি, সেই সম্পর্কগুলোতে কোনো দিন কোনো হ্যাঁ ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, আবার 10 মিনিট পরে মিল হয়ে গেছে। এরকম হয়তো তোমরা বলতে পারবে, এই তো এর সাথে তো তোর এই হয়েছিল, ওই তো ওর সাথে তো তোর এই তো হয়েছিল, হ্যাঁ তার কী হলো, 1 ঘন্টা পরে আবার মিল হয়ে গেল। কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এরকম সম্পর্ক আর নেই, এরকম তোমরা একটা মানুষ আমাকে দেখাতে পারবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে তোমরা শয়ে শয়ে দেখাতে পারবে যে আজ তাদের সাথে আমার সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে কোনো সম্পর্ক তৈরি করাটাই ঠিক নয়। এটা কাজের জায়গা, এখানে রোজ ভিডিও আপলোড করব, ভিডিও দেব, তোমরা কমেন্ট করবে, আমাদের সম্পর্কটা কমেন্ট বক্সে থাকবে, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, সেই কমেন্টের রিপ্লাই দিলাম, দুটো কথা বললাম তোমাদের সাথে, ভিডিও দেখলাম, কারোর কথা বললাম, কমেন্টে কথা বললাম, ব্যাস এই পর্যন্তই। কিন্তু পার্সোনাল লাইফে তাদেরকে নিয়ে আসা, পার্সোনাল লাইফে তাদের সাথে যোগাযোগ, পার্সোনাল লাইফে তাদের সাথে কথাবার্তা নৈব চ, এই জীবনে মন্দিরার নৈব চ, ঠিক আছে। আরেকটা রিপ্লাই দেবো আমি, এইমাত্র একটা কমেন্ট করলাম, কি কমেন্ট যেন ছিল, আমি ভাবলাম বলবো, রিপ্লাই দেবো ভুলে গেছি, দাঁড়াও কমেন্ট একবার দেখে নিই। দেখো উল্টো দিকে বসে এতক্ষণ বকছিলাম, এইদিকে আলো, দাঁড়াও দেখে নিই। দেখেছি, ওই বলছে যে বলেছিলে যে ওই কম্পিউটারটা কেমন হলো ইউজ করে, তো বললে না তো একবারও, ভিডিওতে বলবে বলেছিলে। কম্পিউটারটা ভালো, তবে ওই যে তুলতুলি ব্যাপারটা নেই, হয় না তুলতুলি, একেবারে তুলতুলে ব্যাপার, সেইটা নেই। তো এমনি ভালো, ভালো, খারাপ বলবো না, ভালো। তবে আমার ননদ এসছিল ঘরে, ও দেখে গেল, ও বলল যে ওরটা নাকি 1200 টাকা নিয়েছে, আর ওরটা নাকি তুলতুলি, একদম তুল করে পুরো। তো আমি ভাবলাম যে তাহলে তো হবেই, ওরটা 1200 আর আমারটা 700, তো যত গুড় তত মিষ্টি, আমারটা একটু দাম কম, তো আমারটা তুলতুলে ভাবটা নেই হয়তো ওই জন্য। তবে নেক্সট টাইম যখন আমি কিনবো অবশ্যই ওই রেঞ্জের কেনার চেষ্টা করব, 1200 টাকারটা কেনার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা অনেকে বলেছো যে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে নিতে, মিশোতে অতটা ভালো পাওয়া যাবে না, ফ্লিপকার্ট অ্যামাজন। তো ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও যদি নিই আর 1200 টাকারও যদি নিই, আমি কি ওই ননদের মতো তুলতুলি ব্যাপারটা পাবো, সেটাও বুঝতে পারছি না, কী যে করব। আরেকটাও কেনার দরকার পড়ে, এটা আমার কিং সাইজের থেকে একটুখানি কম, জানো তো, মানে আমাদের 3 জনার হয়ে যায়, 3 জনা যদি চ্যাপটাচ্যাপটি করে শুই ভালোভাবেই হয়ে যায়, কিন্তু 3 জনা যদি একটু দূরে দূরে শুই তাহলে আবার একটু প্রবলেম হয়, এই এটাই, বুঝতে পারলে, এই হলো কথা। আর হচ্ছে আর কি, আর পেঁপে গাছে হচ্ছে অনেকে অনেক কিছু বলেছো, অনেক রকম বুদ্ধি দিয়েছো, প্রচুর মানুষের প্রচুর আইডিয়া দিয়েছো পেঁপে গাছে পেঁপে হওয়া নিয়ে। তো চেষ্টা করব যতটুকু মানতে পারার ততটুকু মানব, সবগুলো তো আর করে উঠতে পারবো না আমি। আঁচ জল দেবো, চাল ধোয়া জলও দেবো, আর একটা পেরেক 1 নিঃশ্বাসে পুঁতে দিতে বলেছো, সেটাও মানে পুঁতে না, গেথে, পেঁপে গাছের ইয়েতে গেথে বলেছো, সেটাও করবোক্ষণ। তো দেখি তারপরে কি হয় না হয়। আর পেঁপে গাছটা কোথার থেকে পেয়েছি সেটাও একজন ইয়ে করেছিল। তো পেঁপে গাছটা অ্যাকচুয়ালি আমার বড় মা কোথার থেকে নিয়ে এসছে আমি বলতে পারবো না, বড় মাদের ঘরে ছিল, মানে বড় মা কিনেছিল বা বড় মা পেয়েছিল বা যাই না, মোট কথা বড় মাদের ছিল পেঁপে গাছটা, যখন এইটুকু ছিল তখন বড় মাদের ছিল। তারপরে আমি বড় মাকে বলেছিলাম যে বড় মা আমার তো পেঁপে গাছের খুব শখ, তো বড় মা তখন বলেছিল তুমি এটা নিয়ে নাও, আমি পরে আবার কিনে নেবো। তারপরে ওটা আমাকে বড় মা দিয়েছিল, বুঝতে পারলে, এই তো। আর কিছু মনে পড়ছে না, তোমাদের এত কথার উত্তর আমি দিতে পারছি না, যতটুকু মনে পড়লো ততটুকু দিলাম, আর মনে পড়ছে না গো। 6:45 বাজতে যাচ্ছে, রেডি হই, আজকে অনেক দিন পর বাইরে যাব, তো একটু আনন্দ হচ্ছে, এই আর কি। আর টেনশন ফ্রি হয়ে বাইরে যাব, যেহেতু মা এসে থাকবে, তো কোনো টেনশন নেই,
জনি এখানে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। একটু আগে নাক ডাকার আওয়াজও পাচ্ছিলাম, গ গ করে নাক ডাকছিল। চলো পরে আসছি। তো বন্ধুরা, মা এসে গেছে মেয়েকে নিয়ে। তো চলো একটুখানি বাইরে ঘুরে আসি, একটুখানি মনটা ফ্রেশ করে আসি। তারপরে এসে তো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, এসে ব্যবসার ভিডিও করতে হবে, বেডশিটের ভিডিও করার ইচ্ছা আছে আজকে। চলো, তারপরে মালও এদিকে শেষের দিকে, বেডশিট নাইটি সবই শেষের দিকে, মাল তুলতেও হবে, সেই একটা চাপ রয়েছে। আবার ট্রান্সপোর্টে অর্ডার দিতে হবে মাল। দেখি, চলো পরে আসছি। সোমনাথ মোড়ের মাথায় গাড়ি দাঁড় করিয়ে তারপরে মেয়েকে নামিয়ে দিয়েছে। ও বাবা পুজো করে বাড়ি ফিরছে। যাই হোক, তো সোমনাথ ওই মোড়ের মাথায় মেয়েকে আর মাকে নামিয়ে দিয়েছে, ওরাই মাত্র বাড়ি ঢুকলো। আমি যাই, মোড় অবধি যেতে হবে আজকে একটু হেঁটে। মেয়েকে সামান্য বলেছিলাম যে একটুখানি বাবার সাথে প্রথমবার যাচ্ছিস, বাপ মেয়েতে মিলে একটু ভিডিও করে নিয়ে আসিস, আমি ভয়েস ওভার দিয়ে দেবো। ও দেখি 1 ঘন্টার ভিডিও করে নিয়ে এসছে। বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, এবার তোমরাই বলো, সেই 1 ঘন্টার ভ্লগ আমাকে চেক করতে হবে, এডিট করতে হবে। আমি জানি না আজকে আমার ভ্লগ কত মিনিটের হবে, কারণ ওর পার্টটুকু অ্যাড করে আমার ব্লগিংয়ের ছাতার মাথা মুন্ডু সব মাথার উপর দিয়ে উড়ে যাবে। আমি ওই চেষ্টা করব আমার মেয়ে যে 1 ঘন্টার ভিডিও করেছে সেটাকে কেটে যেন আমি ছোট্ট করে তোমাদেরকে দেখাতে পারি। যাই হোক, তো সোমনাথের সাথে আজকে বেরিয়ে আজকে আমাদের কি অবস্থা কি বলবো তোমাদেরকে। সোমনাথ যে কতবার বললো, এই বর্ষা এই জায়গাটা করে ভুল হয়ে গেল, এই যা এখানটা করে ঠিক হলো না, এই যা এখানটা আমি উল্টোপাল্টা চালিয়ে ফেললাম, এ বাবা এই জায়গাটা আমার ভুল হয়ে গেল গো। এবার তোমরাই বলো, চা খেতে বেরিয়েছি এতদিন পর, আর ওর সাথে মানে গাড়িতে করে বেরিয়ে এরকম যদি বলে, যে গাড়ি চালাচ্ছে সে যদি বারবার করে এরকম বলে যে এই বাবা এই জায়গাটা ভুল হয়ে গেল, এই বাবা এইটা আমি কেন করে ফেললাম, এই বাবা এই জায়গাটা এরকম না, গাড়িটা আমার ভুল টার্ন নিলাম, এরকম যদি বলে, আমি তখন কোথায় যাই? আমি তো আর মানে জানি না যে কোনটা কি ভুল হচ্ছে যে আমি ওকে বলে দেবো এটা ভুল হচ্ছে ওটা ভুল হচ্ছে। আজকে প্রচণ্ড টেনশন নিয়ে সোমনাথ গাড়ি চালিয়েছে। এমনিতেই সোমনাথ কদিন ধরে খুব চিন্তা করছে, জনিকে নিয়ে ওর মন মেজাজ ভালো নেই, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো কথা বলে না, ঠিকমতো হাসে না, কথা বলে না, মানে ও পুরো একটা অন্য মানুষ হয়ে গেছে এই কদিনে আমার ঘরে, আমার সংসারে। জানি না তোমরা হয়তো বুঝতে পারছো না ব্লগিংয়ে, কিন্তু এই কদিন ধরে ও গাড়ি নিয়ে বেরোয়নি, যেহেতু ও সবসময় জনের কাছেই বসে থাকে এখন সারাদিন। কিন্তু সেটা করলে হবে না। আমি সোমনাথকে বললাম, দরকার হলে আমি বসে থাকবো একভাবে জনের কাছে, কিন্তু তুমি প্রত্যেক দিন গাড়ি নিয়ে বেরোবে, একটা দিন বাদ দেবে না। না হলে এখন টানা রোজ না বেরোলে না ওর হাতটা পাকা হবে না, এরকম গ্যাপ দিয়ে দিয়ে বেরোলে। বন্ধুরা, এসে গেছি, গ্যারেজে ঢোকাবে সোমনাথ গাড়ি, ওই যে খুলছে। চলো বাড়ি যাই। আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম না, ওই চিকেন সবজি টবজি সব মনে হয় এসে গেছে। বাড়িতে ফোন করেছিল, যাই গিয়ে এখন ওগুলো পরিষ্কার করতে হবে, গুছাতে হবে, সব ফ্রিজে ঢোকাতে হবে পরিষ্কার করে করে। আর সোমনাথ বললো বেডশিটের রিলস আজকে করতে হবে না, কালকে করতে। তো ভালোই হলো, তাহলে আমি এখন ওই কাজগুলো করবো, করে তারপরে খাওয়া দাওয়া করবো। ভিডিও এডিটটা পারলে আজকে করার চেষ্টা করবো। তো বন্ধুরা, পারিনি এতক্ষণ ভিডিও করতে, প্রচণ্ড চাপ গেল, সে কারণে একদম সব সেরে সুরে ভিডিওটা শেষ করতে আসলাম। আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে বিছানা করে শুয়ে পড়বো। এখনও বিছানা করিনি, বিছানায় উঠিনি, চেঞ্জ না করে বিছানা করা যাবে না। ওই বাড়িতে আসলাম, বাড়িতে এসে তারপরে সব সবজি টবজিগুলো মাই দেখলাম গুছিয়ে রেখেছে, ওগুলো আমাকে গোছাতে হয়নি। কাঁকরোল কেটে দিয়ে গেছে। আর আমি হচ্ছে কালকে চিকেন রান্না করবো রবিবার, তো কালকের চিকেনটা দিয়ে গেছে, ওটাকে ভালো করে ধুলাম, ভালো করে ধুয়ে, তো ওর জন্য তো বললাম চেঞ্জ না করে বিছানা করা যাবে না। মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে সব মশলাপাতি দিয়ে ভালো করে মেখে টেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ম্যারিনেট করে। আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, মা কাঁকরোলটা কেটে দিয়ে গেছে। কালকে ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দেবো। আর আমাকে খুব তাড়াতাড়ি হুড়ো পাটা করে রান্না শেষ করতে হয়। তার দুটো কারণ, 1 নম্বর কারণ হচ্ছে আমি একটু দেরি করে উঠি, আর 2 নম্বর কারণ হচ্ছে ওই মা যে বউটাকে রেখেছে কাজের জন্য, ওই বউটা ওই 12টা নাগাদ ঢুকে, হ্যাঁ ঠিক 12টা নাগাদ ঢুকে কাজ করতে। এবার 12টা নাগাদ ঢুকলে 12টার আগেই আমাকে যেন তেন প্রকারেণ রান্নার কাজ শেষ করতে হবে, তাহলে কি রান্নার বাসনটা বেরিয়ে যায়। তো সেজন্য ওই রাত্রিবেলাতেই সব গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রাখলাম, গ্যাস ট্যাস মুছলাম, রান্নাঘরটা মুছলাম, পরিষ্কার করলাম,
দিয়েই আসলাম ভিডিওটা শেষ করতে। আর এখনই আমি শুয়ে পড়বো চেঞ্জ করে। আর এই ঘরটা এখনো দেখো, এই ঘরটা এখনো ভেজা, কারণ সোমনাথ ঘর মুছলো। সোমনাথ প্রতিদিন দুবেলা করে এই ঘরটা মোছে, দুপুরে একবার, রাতে একবার। সোমনাথ দুবেলা করে এই ঘরটা মোছে, তার কারণ হচ্ছে জনিকে ওষুধ খাওয়াই তো। আর জনি তো আর মানুষের মতো ওষুধ দিলেই খেয়ে নেবে না, ও তো ছড়িয়ে ছিটিয়ে বারবার করে মুখ থেকে বের করে দেয়, দুষ্টুমি করে, তো ছটপট করে, তো ওই জন্য ওষুধগুলো পরে নিচে, তো তার জন্য। আর ওষুধের এত বাজে গন্ধ বন্ধুরা, এটা কি বলো তো, কিসের গন্ধ বলো তো? আমি গন্ধটা চিনতে পেরেছি। এটা হচ্ছে ওই যে পেডিগ্রির প্যাকেট পাওয়া যায় না, ডগিদের যে সেই হলুদ হলুদ প্যাকেট পাওয়া যায় পেডিগ্রির, ওই চিকেন পেডিগ্রি, চিকেনের ফ্লেভার থাকে, ওই পেডিগ্রির প্যাকেটের ভিতরে যে গন্ধটা পাওয়া যায়, ওই গন্ধটা। আমি গন্ধটা, তার ওষুধের ভিতরে ওই গন্ধটা কেন আমি বুঝতে পারছিলাম না। তাই বললাম যে না, মনে হয় এরা যাতে দুষ্টুমি না করে, যাতে মানে আনন্দ করতে করতে খেয়ে নেয়, ওই জন্য মনে হয় এই ওষুধের মধ্যে ওই ফ্লেভারটা দিয়েছে, বুঝতে পারলে? তো আমিও তাই পরে মনে হলো যে ওই জন্য মনে হয় এই ফ্লেভারটা দিয়েছে ওষুধের মধ্যে। এবার সেই হয়ে যায় সারা ঘর টর, তার জন্য সোমনাথ দুপুরবেলা ওষুধ খাওয়ানো হয়ে গেলে একবার ফিনাইল দিয়ে মুছে দেয়, আবার রাত্রিবেলা খাওয়ানো হয়ে গেলে আবার ফিনাইল দিয়ে ঘর মুছে দেয়। তো এখন এই মুছে টুছে সোমনাথ এখন স্নান করতে গেল, তো আসলে পরে ওকে ডালিয়াটা দিয়ে দেবো, ওই জন্যই বসে আছি। দিয়ে ওকে ডালিয়াটা দিয়ে আমি চেঞ্জ করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। কালকে রবিবার, কালকে হ্যাপি সানডে, কালকে চিকেন ডে। চলো। আর জনির শরীর কিন্তু কালকের থেকে আজকে অনেক বেটার আছে, মানে পরশু দিনকে একই রকম ছিল, গতকালকেও দেখলাম একই রকম ছিল, কিন্তু আজকে শরীরটা অনেকটাই বেটার দেখতে পাচ্ছি, কারণ ওর হাঁটা চলার মধ্যে স্পিড বেড়েছে, চোখ মুখ একটু ফ্রেশ লাগছে। ঠিক আছে, তো ভিডিও শেষে একটু আপডেট দিয়ে গেলাম। অনেকেই চিন্তা করো, অনেকেই বারবার করে জিজ্ঞেস করো। চলো টাটা, গুড নাইট, সি ইউ, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।